এই কাপকেকের ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, কিন্তু সময়ের কারণে কোনোভাবেই এই ভিডিওটা এডিট করতে পারছিলাম না। তাই আজকে যেহেতু একটু সময় পেলাম, ভাবলাম এই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। এই কাপকেকগুলো অর্ডার ছিল, তাই ভাবলাম বানানোর সময় ভিডিও করে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলুন তাহলে দেখে নিই এই কাপকেকগুলো আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি ডিমটাকে বিট করে নেব। ডিমটা আমার বিট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা হাফ কাপ চিনি। চিনিটাকে আমি আগেই ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি যাতে এটার কোনো দানা না থাকে। এবার অল্প অল্প চিনির গুঁড়ো দিয়ে আমি বিটার দিয়ে বিট করতে থাকব। চিনির গুঁড়োটা কিন্তু আমি একসাথে দিয়ে দেব না, অল্প অল্প করে দিচ্ছি, দেখুন। এরপর খুব ভালো করে বিট করে নেব যাতে চিনির কোনো দানা থেকে না যায়। চিনির দানা থেকে গেলে কিন্তু কেকটা পারফেক্টলি হবে না। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখানে কিন্তু তেলটা অতটা বেশি দিতে হয় না, আমি 1/4 কাপ তেলেই দিচ্ছি। তেলটাও আমি সেমভাবে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। এবার তেলটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে বিট করে নেব। আমি ভালো করে এটাকে বিট করে নিয়েছি। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো মিশাবো। শুকনো উপকরণগুলো নেওয়ার জন্য প্রথমে এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, কারণ শুকনো উপকরণগুলো আমি চেলে দিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। যেহেতু এটা আমি চকলেট কাপকেক বানাবো, তার জন্য এখানে আমি 1/3 কাপ দিয়ে দিয়েছি কোকো পাউডার। এরপর এখানে 1 চামচ বেকিং পাউডার দিব আর সামান্য একটু বেকিং সোডা দিব। সবগুলো উপকরণ এবার ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। সবগুলো উপকরণ চেলে নেওয়ার পর এবার আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এখানে যদি মনে হয় দুধটা খুব কম হয়ে গেছে, তাহলে আবারও চাইলে আপনারা দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে আরও অল্প কিছু পরিমাণ দুধ অ্যাড করেছি। চকলেট কেকের মধ্যে কিন্তু চকলেট এসেন্সটা দিলে বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে। তাই এখানে আমি সামান্য পরিমাণ চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। আর কাপকেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বেক করার জন্য একটা পাত্রে নিব। প্রথমে আমি কাপকেকের একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এবার 1/3 কাপে যে কাপটা ছিল ওই কাপটার পরিমাপে আমি অল্প অল্প করে ব্যাটার কাপকেকের মোলে দিয়ে দিচ্ছি। সবগুলোতে কিন্তু দেখুন আমি সমানভাবে দিচ্ছি। এরপর হালকা একটু টেপ করে নিয়েছিলাম। চুলাতে আমি আগে থেকে একটা পাত্র গরম করে রেখেছি, এর মধ্যে কাপকেকের মোলটা দিয়ে দিয়েছি। এবার 15 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে বেক করে নেব। 15 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি, দেখুন কাপকেকগুলো হয়ে গিয়েছে, কত সুন্দর ফুলেছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখব কেকগুলো হয়েছে কি না। দেখুন টুথপিকে একটু ব্যাটারও লাগেনি, তার মানে কেকগুলো হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কাপকেকগুলো কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এই কাপকেকগুলো প্রথমে দেখে কেউ বলতে পারবে না এটা চুলাতে তৈরি করা হয়েছে এবং খুব অল্প উপকরণ দিয়ে। এই কাপকেকগুলোর অর্ডার আমার কাছে বেশি আসে। এগুলো একবার যারা খায় তারা বারবার অর্ডার করতে থাকে। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও এই কাপকেকের রেসিপি শেয়ার করি, যাতে আমার বন্ধুরাও আমার রেসিপি দেখে এই কাপকেকগুলো বানাতে পারে।
আমার একটা ডিম দিয়ে মোট 13টা কাপকেক হয়েছিল। আমি পরে আরও 6টা কাপকেক বেক করে নিয়েছিলাম, তার মধ্যে একটা একটা করে কিশমিশও দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বলুন কাপকেকগুলো কি দোকানে কাপকেকের মতো লাগছে? এই রকম চকলেট কাপকেক কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটি আপনারা অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।